তোদের মতো থাকবি, আমি আমার মতো থাকবো, যা। তবে 3 দিনের মধ্যে আমি চলে যাব। একটা চিঠিতে পরিবারটাকে ভেঙে দিল। শকুনি সেই রাত্রিকালে বিছানায় শুয়ে শুয়ে চোখের জলে কেঁদে বালিশ ভিজিয়ে দিচ্ছে। পারলাম না। যে বোনকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম, সেই বোনকে আমি বাঁচাতে পারলাম না। অন্ধ ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে। বাবা চোখের জলে কাঁদছে যে আমার একটা মাত্র মেয়ে, তাকে আমি বাঁচাতে পারলাম না। এক চিঠির জন্য আমার পরিবার ভেসে গেল। আর গান্ধারী সে বিছানায় শুয়ে চোখের জলে কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে দিচ্ছে। কাকে জানাবো দুঃখের কথা, কাকে জানাবো কষ্টের কথা? ভগবান আমাকে শক্তি দাও, ভগবান আমাকে শক্তি দাও। এক চিঠির কারণ পরিবারটা ভেঙে তছনছ হয়ে গেল। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন। 3 দিন পরে গান্ধারী সকালবেলা স্নান করেছে, একটা পালকি এসে উপস্থিত হয়েছে। গান্ধারী জানে এবার আমাকে চলে যেতে হবে। চলে গেছে কোথায়? ঠাকুর ঘরে। প্রতিদিন কৃষ্ণ চরণ তলে বসে, আজকে রাধার চরণ তলে বসেছে। রাধার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাধে, তোকে আমি দোষ দেব না, তুই আমার কি সর্বনাশ করলি বল? তুই তো একটা মেয়ে, আমি তো একটা মেয়ে। পারলি কি করে? তোর পাশে যে দাঁড়িয়ে আছে তার দিকে তাকিয়ে দেখ। আর তুই আমার পাশে কাকে দাঁড় করিয়ে দিলি? আমি হিন্দু ঘরের মেয়ে, বারবার জীবনে বিয়ে নয়, বিয়ে একবারই। তাহলে জীবন আমার বিয়ে হবে একবারই। তাহলে তুই আমাকে কার পাশে দাঁড় করালি যে জন্ম থেকে অন্ধ? তুই কি করে পারলি? পারলি না, তুই অন্ধকারে ডেকে দিলি আমাকে। ভালো থাকিস রাধে, ভালো থাকিস। তবে শোন রাধে, আমি আমার দুঃখের কথা তোকে জানাচ্ছি না। আজকে তোর কাছে কেন এসেছি জানিস? শুধু একটা কথা বলার জন্য। আমি তো চলে যাব। আমি চলে যাবার পরে আমার বাবা যদি জলের জন্য কষ্ট পায়, কারণ আমার বাবা আমার হাতে ছাড়া কোনোদিন জল খায় না। আমি চলে যাবার পরে আমার বাবা নিজেরই অজান্তে অজ্ঞানে বলবে, গান্ধারী জল দিয়ে যা। সেদিনকে তো এই গান্ধারী আর আসবে না জল দিতে। তাই রাধে তোকে বলে যাই, সেই দিনকে আমার মতো গান্ধারী হয়ে আমার বাবাকে একটু জল দিবি। ও গো রাধে গো, রাধে গো, আমার বাবাকে একটু জল দিবি। আমি আরে তো কিছুই চাই না রাধে, রাধে গো। রাধে তোরে চরণে শুধুই আমার এই মিনতি, আমার বাবাকে একটু জল দিবি।
আরে কিছু না করি তোর কাছে আমার এই নিবেদন রাধে গো, আমার বাবাকে একটু জল দিবি। রাধারানীকে জানিয়ে মনের কথা ঠাকুর ঘর থেকে যেই বেরিয়েছে দেখলো তার 100টা দাদা বৌদি, কমাউই কোটা, দাদা বৌদি সবাই চোখের জলে কাঁদছে। গান্ধারী চিন্তা করলো আমি যদি কাঁদি তাহলে আর যেতে পারবো না, তাই আস্তে আস্তে মুখে মৃদু হাসি নিয়ে বাবার মাথায় হাত বুলিয়ে বলল, কাঁদছো বাবা? আরে মেয়ে চলে যাচ্ছে গো, আর কোনোদিন ফিরবে না বাবা, তোমার হাতটা একটু মাথায় রাখো, আমি যেন স্বামীকে নিয়ে সুখে সংসার করতে পারি। তুই এই কথা বলছিস, তোকে আমি আশীর্বাদ করব, তুমি আশীর্বাদ করো আর নাই করো, আমি কিন্তু চলে যাব। দাদা, তোরা আমার 100টা দাদা, তোদের ঘরে প্রণাম করতে গেলে সকাল থেকে সন্ধে হয়ে যাবে, তাই একবারে প্রণাম করে নিচ্ছি। তোরা ভালো থাকিস বৌদি, সব ভালো থেকো। ভগবানকে প্রণাম করেছে, বাবাকে প্রণাম করেছে, 100 দাদাকে প্রণাম করেছে, বাকি আছে আর একটা প্রণাম, সেটা হচ্ছে কুলদেবতা, তাই না? কুলদেবীকে প্রণাম। নিজের আফগানিস্তানের মাটি নিজের মাথায় তুলে নিয়ে বলল, বাস্তুদেবী প্রণাম লো, নিজের বস্তু দেবীতে মাথা ঠেকিয়েছে, পালকিতে উঠল। গান্ধারী সবার দিকে তাকিয়েছে, তাকাতে পারেনি একমাত্র শকুনির দিকে। শকুনি দেখলো যে ও বোন আমার দিকে আর তাকাবে না। পালকির বেহারা যখন পালকি তুলছে, শকুনি পেছন থেকে বলল, বোন একবার আমার দিকে তাকা। গান্ধারী তাকাতে পারল না, শুধু পালকি থেকে হাতটাকে বার করে বলল, আসবো না ফিরে, আসবো না ফিরে কোনোদিন, আসবো না ফিরে, আসবো না ফিরে কোনোদিন, আসবো না ফিরে, আসবো না ফিরে কোনোদিন, আসবো না ফিরে, আর আসবো না ফিরে কোনোদিন। বিদায় চির বিদায়, 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 বিদায় চির বিদায়,
বিদায় চির বিদায়। অনেকক্ষণ জয়ধ্বনি হয় না, একবার হয়ে যাবে। বলিয়ে রাধা মাধবে কে, জয় বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কে। জয়। এবার এদিকের হলোটা কি? পালকিতে করে গান্ধারী এলো কোথায়? দিল্লির বুকে, যেটা হস্তিনাপুর এখনকার, ওটা দিল্লি। দিল্লির বুকে এলো। এবার গান্ধারী যখন পালকি থেকে নেমেছে, ভীষ্ম বলে উঠল, আর দেরি করিস না। উলু 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 ধ্বনি, সানাই বেজে গেল। উলুধ্বনি শঙ্খধ্বনিতে মুখরিত আকাশ বাতাস। উলু 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 ধ্বনি ভরিল ভুবন। উলু 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 ধ্বনি ভরিল ভুবন। আরে ভক্তগণ সবাই মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি। কেহ কেহ আনন্দিতে যায় গড়াগড়ি। কেহ কেহ না, ভাবতে পারিনি একটা কাপড়, ছেঁড়া কাপড় পরে এখানে আসবে, এটা ভাবা যায় না। না না, আপনারা ঘাড় ঘোরাবেন না। গান্ধারী যে কাপড় পরে এসেছে ছেঁড়া কাপড়। এখন ভীষ্ম তো বিচক্ষণ, পালকি থেকে যখনই নেমেছে সবাই উলুধ্বনি হরিধ্বনি শঙ্খধ্বনি করছে, কিন্তু ভীষ্ম গান্ধারীর মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে দেখছে, দেখলো আঁচলটা তার ছিঁড়ে আছে। ভীষ্ম চিন্তা করলো যে আফগানিস্তানের রাজকুমারী কি, যে আফগানিস্তানের রাজকুমারী গান্ধারী, যার বাবা আফগানিস্তানের রাজা, সেই মেয়েটা এমনি ছেঁড়া কাপড় পরে কেন এলো? বাড়িতে কি কোনো দামি শাড়ি ছিল না যে ছেঁড়া কাপড় পরে চলে এলো? কারণ একটা আছে। কারণটা কি? শুনছেন গান্ধারী চরিত্র, আপনাদের মতো মেয়েদের চরিত্র আপনারা শুনছেন, একটু কান খাড়া করে শুনুন। যার বাবা আফগানিস্তানের রাজা, সুবল বলেছিল চলে তো যাবি, সবচেয়ে দামি শাড়ি তোকে পাঠিয়ে, দামি শাড়ি পরিয়ে তোকে পাঠিয়ে দেবো। গান্ধারী বলেছিল বাবা, জীবনে কোনোদিন দামি শাড়ি আর পরবো না। কেন? কারণ কেউ না জানলে তুমি জানো যে আমি যাকে বিয়ে করতে যাচ্ছি সে হলো জন্ম থেকে অন্ধ। বলতে পারো বাবা, যার এক গ্লাস জল গড়িয়ে খাওয়ার ক্ষমতা নেই, যার রাস্তা পার হওয়ার মতো ক্ষমতা নেই, সে হবে আমার পতি দেবতা, সে হবে আমার স্বামী। বলো তো, সুন্দর করে সেজে করবোটা কি? আমি কত সুন্দরী আমার স্বামী দেখতে পাবে না। আর তো কত দামি শাড়ি পরবো আমার স্বামী দেখতে পাবে না। কত সুন্দর চুলের বেনি বাঁধবো আমার স্বামী দেখতে পাবে না। তাহলে যে স্বামী কোনোদিনই আমাকে দেখতে পাবে না, তাহলে কি আমি কি সুন্দর করে সেজে শুধু পাড়ার ছেলেদের দেখাবো? তাই আমি প্রতিজ্ঞা করছি, জীবনে কোনোদিন দামি শাড়ি আমি আর পরবো না, কোনোদিন সুন্দর করে চুলের বেনি আর বাঁধবো না। এই হলো গান্ধারীর আত্মত্যাগ। বলুন, আজকাল দিনে পাবেন এমন মেয়ে, আপনি পাবেন প্রত্যেকটা মেয়ে তাদের রিমোট অন্যজনের হাতে দিয়ে বসে আছে। সেটা কেমন জানেন? বিয়ে বাড়িতে যাবে, স্বামী বলে দিল তুমি এই শাড়িটা পরো, তোমাকে সুন্দর দেখাবে। স্বামীর কথা শুনে পরলো শাড়ি, বেরিয়েছে বিয়ে বাড়ি, কিন্তু পাশের বাড়ির বউ যদি বলে হ্যাঁ এই কাপড় পরে তোকে কি বাজে দেখাচ্ছে, বলো ওই কাপড়টা পরে আর যাবে? যাবে? যদি একবার শুধু বলে ফেলে কি ছিরি দেখতে হয়েছে তোকে, বলো আর ওই কাপড়টা পরবে? স্বামীকে দাঁড় করিয়ে বলবে দাঁড়াও একটু দাঁড়াও, কাপড়টা চেঞ্জ করে আসে।
সঙ্গে সঙ্গে দেখবে সেই কাপড়টাকে চেঞ্জ করে এলো, এসেই বলবে এবারটা বলে কেমন হয়েছে, বলে ভালো হয়েছে। তার মানে দেখেছেন সেকেন্ডের মধ্যে ভুলে গেল স্বামীর কথা। কত আদর করে স্বামী বলেছিল এইটা তুমি পরো, তোমাকে ভালো দেখাবে, স্বামীর কথায় হলো না, পাড়া প্রতিবেশীর কথায় চেঞ্জ করে দিল, নিজের রিমোট অন্যজনকে দিয়ে বসে আছে। আরে ভাই, ভালোটা তোমার, তুমি বেছে নাও, তোমার স্বামী যেটা বলছে সেটাই ভালো, এর চেয়ে পৃথিবীতে আর ভালো হতে পারে না। নিজের বাবা মা ছেলেকে যেটা শিক্ষা দিচ্ছে এটাই ভালো। কোনো বাবা বলে না ছেলে মদ খা, তবু ছেলে মদ খাচ্ছে। কেন খাচ্ছে? কারণ যে বন্ধুদের পাল্লায় পড়েছে ওরা খাওয়াচ্ছে। ছেলে সিগারেট খেতে খেতে ফিরছে, বাবা মা বলে না তুই সিগারেট খা, তবু খাচ্ছে। কারা খাওয়াচ্ছে? সমাজ খাওয়াচ্ছে। সেই জন্য বলে বন্ধু হাজার হতে পারে, কিন্তু জগতের বন্ধু কাঁটা ফোটাতে পারে, কাঁটা তুলতে পারে না। আর বন্ধু যদি ধরতে হয় কৃষ্ণকে ধরো, যে কৃষ্ণ কাঁটা ফুটে গেলে তুলে দিতে পারে, যাকে আশ্রয় করলে জীবনে সর্বযন্ত্রণা চলে যায়। কিন্তু আমরা সেটাকে বাদ রেখে দিই। কিন্তু গান্ধারী আজকে দেখুন ছেঁড়া কাপড় পরে চলে এলো। ভীষ্ম সঙ্গে সঙ্গে কতগুলো দাসীকে ডেকে নিয়ে বলে উঠলো তাড়াতাড়ি ওকে ঘরে নিয়ে গিয়ে সোনা দানা দিয়ে সাজিয়ে দিল। গান্ধারীকে সোনা দানা দিয়ে সুন্দর করে সাজাচ্ছে, গান্ধারী হাসছে। যারা সাজাচ্ছিল তারা বলে উঠলো হাসছিস কেন মেয়ে? গান্ধারী বলে উঠলো তোরা যে সোনা দানা দিয়ে সাজাচ্ছিস এ সোনা দানা আমার ঘরে অনেক আছে, পরে এলি না কেন? কারণ এ সোনা কোনোদিনই আমি ভালোবাসিনি। তাহলে তুই কি সোনা ভালোবাসিস না? সোনা ভালোবাসি, তবে কানে সোনা নয়, গলায় সোনা নয়, নাকে সোনা নয়, পায়ে সোনা নয়, সেই সোনাকে ভালোবাসি। সোনা সোনা সোনা, আসল তো সোনা হরি নাম সোনা, আসল সোনা হলো কৃষ্ণ নাম। হরি বল হরি বল। সেটাই তো জীবনের সবচেয়ে আসল সোনা। আজকে যে সোনা দিয়ে আমাকে সাজিয়ে দিচ্ছিস, আমি যদি মরে যাই তোরাই সোনা খুলে নিয়ে শ্মশানে পাঠিয়ে দিবি। কিন্তু যদি একটা তুলসী কাঠের মালা পরে মরতে পারি, যদি তিলক সেবা করে মরতে পারি, কারো বাপের ক্ষমতা নেই মালাটাকে ছিঁড়ে দিতে পারে। ওরে তাই সোনাকে ভালোবাস। যে হাতির দাঁত নেই তার কোনো দাম নেই, যে পাখির পাখা নেই তার কোনো দাম নেই, আর যে মানুষের অন্তরে কৃষ্ণ ভক্তি নেই সে মানুষের কোনো মূল্য নেই। হরি বল হরি বল। মানুষ ভাবে এক, হয়ে যায় আর এক। আমি ভেবেছিলাম যে এমন একটা পরিবারে যাব যে পরিবারের সন্ধ্যে আরতি হবে, যে পরিবারে খোল করতাল বাজবে, যে পরিবারে সকাল সন্ধ্যে হরিনাম হবে, যে পরিবারে হাজার হাজার সাধুগুরু বৈষ্ণবের প্রবেশ হবে, সেই বৈষ্ণব সেবা দিয়ে জীবন ধন্য করব। ভেবেছিলাম এক, হয়ে গেল আর এক। ভগবান আমাকে যে পরিবারে পাঠিয়ে দিয়েছে এ পরিবারে বৈষ্ণব আসবে না, এ পরিবারে সাধু আসবে না, এ পরিবারে ঋষি আসবে না। একদিন এই পরিবারে এসে জানতে পেরে গেছে এ চোর আসবে, ডাকাত আসবে, নেশাখোর আসবে। এই পরিবারে কোনোদিন খোল করতাল বাজিয়ে হরিনাম হবে না। হরি বল হরি বল। ঠিক আছে, মেনে আমাকে নিতেই হবে। দে তোরা সাজিয়ে দে। গান্ধারীকে সুন্দর করে সাজিয়েছে। এবার অন্ধ মানুষ যার নাম ধৃতরাষ্ট্র তাকে নিয়ে এসেছে। এবার গান ধারী গলার মালা, একটু উলুধ্বনি করুন। অন্ধের গলে দিল ওই গান্ধারীর গলার মালা, অন্ধের গলে দিল। আরে সেই মালা লইয়া দেখো গান্ধারীর গলে দিল। ওই সেই মালা, সেই মালা লইয়া দেখো গান্ধারীর গলে দিল। আরে কি আনন্দ হয়েছে দেখো হস্তিনানগরে, কি আনন্দ হয়েছে দেখো হস্তিনানগরে। আজ কি
হস্তিনানগরে। বলি একবার রাধা মাধব কি, গিরিধারী শ্রীকৃষ্ণ কি। তাহলে ওদের বিয়ে হয়ে গেল। এবার লক্ষ্য করে দেখুন, ধৃতরাষ্ট্র বসে আছে সোনার বিছানায়। গান্ধারী এক গ্লাস দুধ নিয়েছে, তাতে বিষ দিয়েছে। না না, ধৃতরাষ্ট্রকে মারার জন্য নয়, নিজে মরবে বলে তাতে বিষ দিয়েছে। দিয়ে অন্ধের ঘরে গেছে, ভেতর থেকে দরজা বন্ধ করেছে, দুধের গ্লাসটা রেখেছে, রেখে অন্ধর দিকে তাকিয়ে আছে। পিচ রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো, আবার জন্ম থেকে অন্ধ। এই যে আস্তে, আমি তো মরে যাব, তবে আর কোনোদিন মেয়ে হয়ে জন্ম নেব কিনা জানি না। এ তো আমার স্বামী, এ তো আমার পতিদেবতা। একটু কিন, এ তো আমার স্বামী, এ তো আমার পতিদেবতা। জীবনে তো কোনোদিন পুরুষ মানুষকে স্পর্শ করিনি। একবার এর হাতটা গিয়ে আমি ধরবো, কথা নয়, আস্তে মা, আস্তে আস্তে, এর হাতটা গিয়ে ধরবো। গান্ধারী ইচ্ছা, সে মরবে এটা নিশ্চিত, কিন্তু একবার তার হাতটা গিয়ে ধরবে। পাশে গিয়ে বসেছে, ধৃতরাষ্ট্রর হাতে হাতটা রেখেছে। রাখার সঙ্গে সঙ্গে ধৃতরাষ্ট্র বলে উঠল, গান্ধারী, হাতটা সরিয়ে নাও। কেন গো, তুমি তো আমার স্বামী। দরজা বন্ধ করে এলে তো, তুমি কি করে জানলে? তুমি কি চোখে দেখতে পাও না? এটাই আমার ঘর। এ দরজা খোলারও শব্দ জানি, বন্ধরও শব্দ জানি। এক কাজ করো, দরজা খুলে দাও। দরজা খুলবো কেন? চলে যাবে। কোথায় যাবো? যেদিকে দু চোখ যায় সেদিকে যাবে। আজকেই এই মুহূর্তে তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে না? বিয়ে নয়, বিয়ে নয়, এটা বিয়ে নয়। নয় মানে তুমি ইচ্ছাকৃত ভাবে তুমি আমাকে বিয়ে করনি, কেউ জোর করে আমার উপরে তোমাকে চাপিয়ে দিয়েছে। তুমি কোনোদিনই ভালোবেসে আমাকে বিয়ে করনি, কেউ জোর করে তোমার সঙ্গে আমার বিয়ে দিয়েছে। তাই আমি চাই না এ সংসার। তুমি চলে যাও। যাবো কোথা? যেতে তোমাকে হবে। আচ্ছা, আমি যে তোমাকে মন থেকে মেনে নিতে পারিনি, তুমি জানলে কি করে? জানলাম তোমার সঙ্গে যখন আমার মালা বদল হচ্ছিল, তখন তুমি গুমরে গুমরে কাঁদছিলে। আমি হয়তো চোখে দেখতে পাইনি, কিন্তু তোমার কান্নার গোমরানি শব্দ, সেটা আমি অনুভব করতে পেরেছি। আর তাতে কি বুঝে নিয়েছি যে তুমি কাউকে বাঁচাবার জন্য তোমার জীবনটাকে তো নষ্ট করতে এসেছ। কিন্তু আমি চাই না যে আমার কারণে তোমার জীবনটা তিলে তিলে নষ্ট হয়ে যাক। তাছাড়া আমি তোমাকে কি দিতে পারি? না দিতে পারি সুখ, না দিতে পারি আনন্দ, জীবনে কিছু দিতে পারবো না। তাই আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি চলে যাও। তুমি চলে যাও, তুমি চলে যাও। যদি দুদিনের জন্য আমি তোমার বড় হয়ে থাকি, আমি তোমার মাথায় হাত রেখে আশীর্বাদ করছি, তুমি এর শাঁখা সিঁদুর মুছে দিয়ে কোনো একটা ছেলেকে বিয়ে করো। তুমি সুখে থাকবে, আনন্দ থাকবে, ভালো থাকবে। আমি তোমার কোনো কাজে লাগবো না, আমি তোমার বোঝা হয়ে থাকবো। এ বোঝা তুমি বইতে পারবে না গান্ধারী, এ বোঝা তুমি বইতে পারবে না। তুমি চলে যাও গান্ধারী, চলে যাও। পুরুষ মানুষ যে এমন করে কাঁদে, এটা গান্ধারী কোনোদিন স্বপ্নেও ভাবেনি। কান্না দেখেছিল তার বাবা, কান্না দেখেছিল তার 100টা দাদা, আর আজকে কান্না দেখছে তার স্বামী। এমনি করে চোখের জলে কাঁদছে। বাচ্চা ছেলেরা কাঁদতে কাঁদতে যেমন মায়ের কোলে মাথা লুটিয়ে দেয়,
তেমন ধৃতরাষ্ট্র কাঁদতে কাঁদতে গান্ধারীর কোলে মাথা দিয়ে দিয়েছে। আমার বড় কষ্ট গান্ধারী, আমার এই কষ্ট আর আমি কাউকে দিতে চাইনি। হরি বল হরি বল। তুই চলে যা। গান্ধারী মাথায় হাত রাখবে কি না রাখবে? গান্ধারী হাত ছাড়বে কি না ছাড়বে? গান্ধারী সর্বশরীরটা থরথর থরথর করে কাঁপছে। গান্ধারী চিন্তা করলো, না, আমি যদি এই মুহূর্তে একে ছেড়ে চলে যাই তাহলে মানুষটার বাঁচবে না, মারা যাবে। আমি গান্ধারী, আমি যদি আমার 101 জনকে আমার পরিবারকে বাঁচাতে পারি, আমি যদি সমস্ত গান্ধার রাজ্যকে আমি বাঁচিয়ে দিতে পারি, তাহলে আমার অন্ধ মানুষকে আমি বাঁচিয়ে রাখতে পারবো। জানি এর সঙ্গে কোনোদিন আমার মিল হবে না, এ জীবনে কোনোদিন আমার কাছ থেকে চাইতে পারবে না, আমি জীবনে কোনোদিন এর কাছ থেকে চাইতে পারবো না, কিন্তু শুধু বাঁচিয়ে আমি রাখতে পারবো। আমার যদি পরিবারের মানুষদের আমি বাঁচাতে পারি, তাহলে একেও আমি বাঁচিয়ে রাখতে পারবো। ভগবান, এই জন্যই হয়তো তুমি আমাকে পাঠিয়েছিলে এই মানুষটাকে বাঁচিয়ে রাখার জন্য। সঙ্গে সঙ্গে গান্ধারী ধৃতরাষ্ট্রকে বলল, ওঠো ওঠো ওঠো, বাচ্চা ছেলের মতো কাঁদছো কেন? চোখে জল মোছো, কেঁদো না, অনেক কান্না কেঁদেছ, আর কেঁদো না, কেঁদো না। ওঠো, আমি আফগানিস্তানের মেয়ে গান্ধারী, আমি তোমার চরণ দুখানি স্পর্শ করে প্রতিজ্ঞা করলাম, তুমি ভবিষ্যতে হস্তিনাপুরের রাজা হবে, আমি হব রাজরানী। কিন্তু কোন হস্তিনাপুরের প্রজা তোমাকে যদি অন্ধ বলে তোমার দিকে আঙুল বাড়ায়, আমি তার আঙুল ভেঙে দেব। কেউ যদি তোমাকে ঘৃণার চোখে দেখে, আমি তার চোখ তুলে নেব। আজ থেকে কেউ তোমাকে ঘৃণার চোখে দেখবে না। তুমি আমার পেছনে থাকবে, আমি তোমার সামনে থাকব। প্রতিবাদী হব আমি। কেউ তোমাকে দুঃখ দেবে না, কেউ তোমাকে কষ্ট দেবে না। তোমার দুঃখ আমার দুঃখ, তোমার কষ্ট আমার কষ্ট। আজ থেকে আমি তোমার স্ত্রী না হলো আজীবনকাল তোমার জীবন সাথী হয়ে তোমার পাশে আমি রয়ে গেলাম। আমি মরবো না, তোমাকে ছেড়েও আমি কোথাও যাব না। ধৃতরাষ্ট্র বলল, তুমি আমার দুঃখ নিতে পারবে? পারবো, আমি তো জন্ম থেকে অন্ধ। গান্ধারী বলল, অন্ধ তো বলি, যদি এত কষ্ট হয় তাহলে কষ্টটা আমি নেব। কি করে তুমি নেবে? তোমার পরিবারের মানুষ আমাকে সুন্দর শাড়ি পরিয়ে দিয়েছে, এই শাড়ির আমি আঁচল ছিঁড়ে দিলাম। সুন্দর শাড়ির আঁচল ছিঁড়লে আমি হিন্দু ঘরের মেয়ে। স্বামীর টাকা থাকলে মাসে মাসে শাড়ি কেনা যায়, কিন্তু একজন হিন্দু ঘরের মেয়ে বিয়ের পরে মাসে মাসে স্বামী পাল্টাতে পারে না। তোমার সঙ্গে যখন বিয়ে আমার হয়েই গেছে, তোমাকে আর পাল্টাবার নয়। তাই তোমার কষ্ট নেবার জন্য এই শাড়ির আঁচল ছেড়ে আমার চোখে আমি বেঁধে দিলাম। শোনা, তুমি জন্ম থেকে অন্ধ, আর আজ থেকে আমি হয়ে গেলাম চোখ থাকতে অন্ধ, চোখ থাকতে অন্ধ, চোখ থাকতে অন্ধ। যে গান্ধারীকে আমরা সদা সর্বক্ষণ চোখে কাপড় বেঁধে দেখতে পাই, কেন সে চোখে কাপড় বাঁধলো বুঝতে পারলেন? দুজনে চোখে কাপড় বেঁধে এদের শুরু হয়ে গেল স্বামী সেবা। প্রাণ রমন হৃদি ভূষণ, আমার হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদি ভূষণ, হৃদয় রতন স্বামী।
হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আমার প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আমার অন্তর বাহিরে নিরক্ষী তোমারে অগয়ন তর জামি। প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আখির নয়ন মনি মন চিন্তা মনি। আখির নয়ন মুনি মন চিন্তা মুনি। আখির নয়ন মনি মন চিন্তা মনি। আখির নয়ন মুনি মন চিন্তা মুনি। মরমের অনুভূতি স্মৃতির সারণী। এক এক প্রাণে তুমি আর আমি অগয়নে তর জামি। প্রাণ রমণ একবার হরি ধ্বনি নিতাই হৃদয় রতন স্বামী। আমার অন্তর বাহিরে নিরক্ষী তোমারে অগয়ন তর জামি। প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আমার হৃদয় রতন স্বামী। আমার হৃদয় রতন স্বামী। আমার হৃদয় রতন স্বামী। বলি একবার রাধা মাধবে কে, গিরিধারী শ্রীকৃষ্ণ কি। একটা সন্তান পাওয়া যাবে কি? প্রার্থনাকার গান্ধারী। তুমি অন্ধ, আমি অন্ধ। তুমি জন্ম থেকে অন্ধ, আমি চোখ থাকতে অন্ধ। বয়স হবে, জল তো খেতে পারবো না, কিন্তু মরার সময় মুখে জল দেবার মতো তো কেউ প্রয়োজন। এই বুড়ো বুড়িকে দেখার মতো তো কেউ প্রয়োজন। তাই একটা সন্তান প্রার্থনা করছে, এটা তুমি আমাকে দিতে পারো। কিন্তু ধৃতরাষ্ট্র বলে উঠল, হাজার চেষ্টা করলো আমি তোমাকে সন্তান দিতে পারবো না। কেন? কারণ সত্য কথা হলো আমি হলাম নিপংস। নিপংসকে লক্ষ্য করুন, নিপংস কারা জানেন? বাড়িতে ছেলে হলে ওদের নিমন্ত্রণ করতে হয় না, ওরা দল বেঁধে ঢুকে পড়বে, আর দল বেঁধে ঢুকে হাতে তালি দিয়ে আগে বলবে, যাদের সোজা বাংলায় হিজড়ে বলে। বলে ওদের বিয়ে দিলে ছেলেপুলে হবে? ওরা পেটে ছেলে ধরতে পারবে না, ছেলে দিতেও পারবে না। ধৃতরাষ্ট্র নিপংস, এক বাজ পাখির অভিশাপে জন্ম থেকে অন্ধ আর হয়েছে নিপংস। তাই গান্ধারীকে বলে উঠল, হাজার চেষ্টা করলো আমি তোমাকে ছেলে দিতে পারবো না। কিন্তু গান্ধারী বলে উঠল, আমি তো তোমাকে বলেছি সুখে রাখবো, রাখবো। ঠিক আছে, তুমি আমাকে ছেলে না দিলো আমি তোমাকে ছেলে দেবো। ধৃতরাষ্ট্র বলে উঠল, কোন স্বামী যদি তার স্ত্রীকে ছেলে না দিতে পারে, তাহলে সেই স্ত্রী স্বামীকে ছেলে উপহার দেবে কি করে? কি করে দিতে পারো? তাহলে কি তুমি চোখে কাপড় বেঁধে নামে শুধু অভিনয় করে যাচ্ছ আমার সঙ্গে? আসলে কি তুমি চোখের বাঁধন খুলে কোনো পরপুরুষে সঙ্গ করে বুঝি আমাকে সন্তান দেবে? গান্ধারী বলে উঠল, মুখ সামলে কথা বলবে। শোনো, চোখে কাপড় বাঁধার কারণ শুধু অন্ধ বলে নয়, নিজেকে বাঁচাবার জন্যে, নিজে বাঁচার জন্যে এ কাপড় আমি বেঁধেছি। সেটা কেমন? শোনো, তুমি জন্ম থেকে অন্ধ, আমি দেখতে পাই।
তোমার কাছ থেকে জল চাইবো, তুমি আমাকে দিতে পারবে না। তোমাকে দেখতে দেখতে কোনো একদিন তোমার প্রতি আমার ঘৃণা হবে, কোনোদিন মনে হবে যে এই মানুষটাকে বয়ে আর নিয়ে যেতে পারবো না। মনের ভেতরে যখন ঘৃণা সৃষ্টি হবে, তখন চোখ দুটো কোনো ছেলের দিকে পড়ে যাবে। আর ছেলের দিকে যখনই চোখ চলে যাবে, কারণ আমি সুন্দরী, আমি রূপবতী, প্রত্যেকটা ছেলে আমাকে আকর্ষণ করবে। সবাই জানে ও স্বামী তো জন্মতে গন্ধ, তাহলে আমার চোখ দুটো চলে যাবে কোনো পরপুরুষের দিকে। হয়তো সেই দিনকে তোমাকে পরিত্যাগ করে আমি তার হাত ধরে চলে যাব। সে আমাকে খেতে দেবে, পড়তে দেবে, হাত ধরে ঘুরতে নিয়ে যাবে, কিন্তু সমাজের বুকে আমি কুলোটা হব, কলঙ্কিনী হব, অসতী হব। কারণ স্বামী থাকাকালীন যদি কেউ পরপুরুষের সঙ্গ করে তাকে দ্বিচারিণী বলা হয়, আর স্বামী থাকাকালীন একটার পরে অধিক যদি করে থাকে তাহলে তাকে বেশ্যা, পতিতা বলা হয়। আমি বেশ্যা হতে চাই না, আমি দ্বিচারিণী হতে চাই না, আমি কুলোটা হতে চাই না। অন্ধ স্বামীকে সেবা করে জগৎ সংসারে আমি প্রমাণ করে দিতে পারবো যে অন্ধ স্বামীকে সেবা করেও সমাজের বুকে সতী নারী গান্ধারী হওয়া যায়। সেই কারণে আমি চোখে কাপড় বেঁধেছি, আর তুমি বলছো পরপুরুষের সঙ্গ করি। ধৃতরাষ্ট্র বলে উঠল, তাহলে সন্তান দেবে কি করে? গান্ধারী বলে উঠল, নারী জাতি ভগবানকে যেমন শ্রদ্ধা করে, ভক্তি করে, প্রণাম করে, নারী জাতি আর একটা দেবতাকে শ্রদ্ধা ভক্তি করে। সেটাকে তিনি হলেন দেবাদিদেব মহাদেব শিব ঠাকুর, তাই তো? শিবজিকে, শিবের ব্রত করে না মা? শ্রাবণ মাসে কি এই তো এই যে এটা শ্রাবণ মাস চলছে তো, ও ভাদ্র মাস ভুলে গেছে। তাহলে শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালা হয়েছে, কি বলো তো? শিবের মাথায় জল ঢালে কেন? স্বামীর মঙ্গলের জন্য, তাই তো? এ শ্রাবণ মাসে জল ঢালা আমাদের ওদিকেও হচ্ছে। একটা ঠাকুমা গেছে জল ঢালতে, আমি বলি ঠাকুমা তুমি জল ঢাললে কেন? স্বামীর মঙ্গলের জন্য শিবের ব্রত করে, তুমি জল ঢাললে, শিবের ব্রত করলে কেন? তোমার তো স্বামী মরে গেছে। ঠাকুমা বলে ওই জন্যই তো করেছি। কেন? শিবের কাছে কি চাইলে? বলে শিবকে বললাম পরের জন্মে যেন বুড়োটাকেই স্বামী রূপে পাই। দেখো বলো, পাড়ার বৌদি ব্রত করে ফিরছে, আলে বৌদি শিবের মাথায় জল ঢাললে? বলে হ্যাঁ ঠাকুর এই ঢেলে এলাম। তা শিবের কাছ থেকে কি চাইলে? বলে শিবকে বললাম শোনো ঠাকুরপো, শিবকে বললাম তোমার দাদাকে যেন পাল্টে দেয়। আমি বলি পাল্টাতে চাইছো কেন? বলে ধরে ধরে মারবে, থাকাচ্ছে না থাকা ভালো, ওকে পাল্টে দিয়ে যেন পঞ্চুর বাপকে যেন ঢুকিয়ে দেয়। বলে বাবা ই কি বোতো রে ভাই, এ বোতো নয়। যদি শিবের কৃপা পেতে চাও তাহলে জানুন শিব আগে কি চায়, যে শিব পঞ্চমুখে হরি নাম করে। দেবাদিদেব মহাদেব শিবজি যে পঞ্চমুখে হরি নাম করে। ব্রহ্মার সঙ্গে ঝগড়া লেগেছিল শিব ঠাকুর। শিব গিয়ে ব্রহ্মাকে বলেছিল এই যে চারটে মুখ নিয়েছ কেন? এক মুখে কাজ হচ্ছে না, চার মুখ। ব্রহ্মা বলে উঠলো এক মুখে হরি নাম করে স্বাদ মেটে নে, তাই চার মুখ নিয়েছি। শিব বলে আমাকে একটা বেশি দিতে হবে, তুমি যদি চার মুখ নাও আমি 5 মুখে হরি নাম করব। হ্যাঁ, তুমি সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়ে রাবণের মতো মানুষকে 10টা মুখ দিয়ে বসে আছো, আর আমাকে একটা মুখ, আরো 4টে মুখ দাও, 5 মুখে হরি নাম করব। তাহলে যে এত বড় কৃষ্ণ ভক্ত, যে এত হরি ভক্ত, তার মাথায় শুধু জল ঢেলে কোনো লাভ নেই। যদি শিবের কৃপা পেতে চাও তাহলে খোল করো, তালে বাজিয়ে শিবের কাছে বসে শুধু হাতে তালি দিয়ে বলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।
সত্যম শিবম সুন্দর, সত্যম শিব সুন্দর, সত্যম শিবম সুন্দর, সত্যম শিব সুন্দর, সত্যম শিবম সুন্দর, সত্যম শিব সুন্দর, হর হর বম বম হর হরে, বম বম হরে হরে, হর হর বম বম হর হরে, বম বম হরে হরে, হর হর বম বম হর হরে, বম বম হরে হরে, হর হর বম বম হর হরে, বম বম হরে হরে, হে ভোলে ও ভোলে, হে ভোলে, হে ভোলে, मुझे यारो मिला दो, मुझे यारो मिला दो, मुझे यार मिला दो, मुझे यार मिला दो, हाँ हर हर बम बम हर हरे, हर बम बम हर हरे, हर हर बम बम हर हरे, हर बम बम हर हरे, हर हर बम बम हर हरे। बोलिए देवादिदेव महादेव की, बोलिए शिवजी महाराज की। আমাকে ডাকার কারণটা কি? গান্ধারী বলল আমাকে একটা ছেলে দিতে হবে। শিব বলল একটা ছেলের জন্য এত কষ্ট করলে? বলে হ্যাঁ। বলে আমি একটা দেব না, আমি আশুতোষ, অল্পে সন্তুষ্ট হয়ে যাই। তুমি চাইলে একটা, আর আমি কৃপা করে একের গায়ে দুটো শূন্য বসিয়ে আমি তোমাকে সন্তান দিলাম। তাহলে একের গায়ে দুটো শূন্য বসে গেলে কটা? 10টা তো নাকি? 100টা। গান্ধারীর একটা মেয়েও ছিল যার নাম ছিল দুঃশল্য। তাহলে 100টা ছেলের মা হবে শিবজির আশীর্বাদ। কিন্তু শিব বলে উঠল গান্ধারী তুমি 100টা ছেলের মা হবে ঠিকই, কিন্তু ছেলেগুলো যে দেবো তাদের ডিজাইন কেমন হবে আমাকে একটু বলো, সেই ডিজাইনের পাঠাবো। বলো সেই ডিজাইনের। গান্ধারী বলে উঠল আমার 100টা ছেলে যেন শক্তিমান হয়, বলবান হয়, রূপবান হয়, গুণবান হয়, পকেট ভর্তি যেন টাকা থাকে, টুকটুকে যেন বউ থাকে, সোনার বিছানায় যেন ঘুমাতে পারে, আমার 100টা ছেলে যেন শক্তিমান গুণ। বলেই যাচ্ছে। শিব বলে উঠল আর কিছু বাকি আছে? গান্ধারী বলে উঠল এইগুলো দিলেই হবে। শিব বলে উঠল গান্ধারী তুমি যেগুলো চাইলে এগুলো সবই তুমি পাবে। আস্তে, যেগুলো চাইলে এগুলো তুমি সবই পাবে, কিন্তু চাওয়ার মতো চাইতে পারলে না বলে আমি ভবিষ্যৎবাণী তোমাকে করে দিচ্ছি। তুমি যা চাইলে সবই পাবে, কিন্তু চাওয়ার মতো চাইতে পারলে না বলে ভবিষ্যতে তোমার 100টা ছেলে থাকলেও তুমি যখন মরবে, মরার সময় কোনো ছেলের হাতে তুমি জল পাবে না। ভুল কোথা করলো? এই যে ভুলটা কোথা করলো? কারণ যে শিবজি পরম কৃষ্ণ ভক্ত, পরম হরি ভক্ত, তার কাছ থেকে টাকা পয়সা বাড়ি গাড়ি চাইলে কি পাওয়া যায় গো? যে শিবজি কৃষ্ণ ভক্ত, শিব নিজে বলেছে যে আমার কাছে এসে যে আমার গুণগান কীর্তন করে আমি কোনোদিন তাকে কৃপা করি না, আমার চরণ তলে বসে যে ভগবানের নাম কীর্তন করে আমি তাকে কৃপা করে থাকি। হরি বল, হরি বল। কারণ আমি যাকে ভালোবাসি, কোনো ভক্ত যদি তাকে ভালোবাসে সেটা আমার ভালো লাগে। তাহলে আমি কৃষ্ণকে ভালোবাসি। আর তুমি বললে না যে আমার 100টা ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়, 100টা ছেলে যেন হরি ভক্ত হয়, এটা তুমি বলতে পারলে না। তাই তুমি 100টা ছেলে পাবে, কিন্তু মরার সময় তুমি জল পাবে। তাহলে গান্ধারীর 100টা ছেলে হলো, আর ওই 100টা ছেলে লক্ষ্য করে দেখুন, শিবজি যা বলেছে তাই হয়েছে। ছেলেগুলো কি করে? চুরি, ডাকাতি, মানুষ খুন, জুয়াখোর, সাট্টাখোর, মদখোর, গাঁজাখোর,
দুর্যোধনের 100টা ভাই, লক্ষ্য করুন পাপ কাজ কি করছে একবার ভেবে দেখুন। 100টা ভাই রাস্তা দিয়ে যায়, দুর্যোধন এলাকার মধ্যে ঘোষণা করলো যে আমার রাজত্বে কেউ যদি কোনো বাড়িতে যদি হরিনাম হয়, লাথি মেরে তার ঘর বাড়ি ভেঙে দিয়ে আসা হবে। কোন বাড়িতে যদি তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ কোনো মেয়ে দেয়, প্রদীপের আগুনে তাকে পুড়িয়ে মারা হবে। কোন মানুষ যদি রাস্তায় দুহাত তুলে হরিনাম করতে করতে যায়, তার জিভ কেটে তাকে বোবা করে দেয়া হবে। এই নিয়মগুলো যদি মেনে চলতে পারো তাহলে ঠিক আছে, আর আমার নিয়মের বাইরে যে যাবে সেই মরবে। তাহলে আইন করলো কি, কোনো বাড়িতে আর হরিনাম করা যাবে না, কোনো বাড়িতে আর সন্ধ্যা প্রদীপ জ্বালা যাবে না, রাস্তাঘাটে হরিনাম করার যাবে না। আচ্ছা বলুন, দুর্যোধন যে আইনটা বার করলো, এই আইনটা কি খুব ভালো? মানে আপনাদের কি মনে হচ্ছে? আপনারা দুর্যোধনকে ভয় পান? মানে এই ধরনের মানুষকে আপনারা ভয় পান? কেউ যদি ভয় দেখায়, আপনি হরিবাসরে আসছেন, কেউ যদি ভয় দেখায়, ওই হরিবাসরে যাবি, তোর ঘরে ডাকাতি করে নেবো, আপনারা কি করবেন? সেই তার কথা শুনে ঘর পাহারা দেবেন না হরিবাসরে আসবেন? কোনটা করবেন? ঘর পাহারাই দেবেন নাকি না হরিবাসরে আসবেন? আচ্ছা আচ্ছা, তার মানে আপনারা ভয় করেন না। তাহলে দুর্যোধন এই যে নিয়ম বার করে দিয়েছে, তাহলে আমরা কেউ ভয় করবো না? তাহলে ও দেখি আমাদের হাত পা ভাঙুক, কেটে দিক, মেরে ফেলুক, দেখি কি করে। হস্তিনার বুকে বেশ কিছু মানুষ দল বেঁধে নিল, আর দল বেঁধে নিয়ে চললো কোথায়? দুর্যোধনের কাছে। দেখি দুর্যোধন তুই আমাদের কি করতে পারিস, রাধে রাধে বল। আচ্ছা, যদি হাত পা ভেঙে দেয় আপনারা সহ্য করতে পারবেন তো? যেই বলেছি রাধে রাধে বল তালি দিচ্ছেন, কিন্তু হাত যদি কেটে দেয় কি হবে? ভয় নেই তো নাকি? ভয় পাচ্ছেন না তো? চলো দেখা যাক। আমরা এইটুকু জানি, রাখে হরিত আর মারে হরিত। তাহলে দুর্যোধনের বাপের ক্ষমতা আছে আমাদের মুখ থেকে হরিনাম বন্ধ করবে কি? চলো রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, সবে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, সবে কৃষ্ণ কৃষ্ণ বল। বল কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, সবে কৃষ্ণ কৃষ্ণ বল। জয় নিতাই। একটা ঘোষণা, আমি তো এই হরিবাসরে প্রথম আসছি, বড় ভালো লাগলো। মানে আমি যখন গাড়ি থেকে নামছি দেখলাম আকাশে প্রচন্ড মেঘ ধরেছে। আমি মনে মনে ভাবছি, বুঝি এই ভক্তরা বলল এই খাঁড়াবাবু এলো আর কেমন আকাশে বৃষ্টি নামলো, তাহলে এই দুর্নামটা বুঝি আমাকে নিতে হবে। তো যাই হোক, দেখলাম যে অল্প বৃষ্টি হয়ে থেমে গেল, বড় ভালো লাগলো। তো এত বড় হরিবাসর, দুদিন ধরে কীর্তন হচ্ছে, আপনারা সবই জানেন। তো প্রতি জায়গায় যেটা হয়ে থাকে, হরিবাসর এমন একটা বাসর, ভিক্ষা না করলে মহাপ্রভুর ভোগ হয় না। ভিক্ষা করলেই তবে মহাপ্রভুর ভোগ হয়। আমাদের কমিটির মানুষ আপনাদের কাছে যাবে, যে যতটুকু সাহায্যের হাত আপনারা একটু বাড়িয়ে দেবেন, হ্যাঁ একটু ভিক্ষার হাত বাড়িয়ে দেবেন আপনারা। তবে এইটুকু বলে দিচ্ছি, আপনাদের 5 টাকা হোক 10 টাকা হোক, সেটা কিন্তু চায়ের দোকানে যাবে না, অন্য কোথাও যাবে না, একমাত্র ভগবানের সেবার কাজে লাগবে। আর ভগবানের সেবার জন্য যে যতটুকু পারেন একটু আপনারা হাত বাড়িয়ে দেবেন, ঠিক আছে? আমি দাদাভাইকে বললাম, তবে একজন বেরুলে হবে না, আরো 3-4 জন একসঙ্গে বেরিয়ে গেলে জিনিসটা ভালো হয়, খুবই তাড়াতাড়ি হয়ে যায় এটা, ঠিক আছে? এখন যেদিকে যাচ্ছি, আমরা কোথায় যাচ্ছি? আমরা দুর্যোধনের কাছে। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে
বল সবে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল সবে কৃষ্ণ কৃষ্ণ ও বল। রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল সবে। রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল সবে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল সবে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাব। জয় রাধে জয় কৃষ্ণ, জয় গো বৃন্দাব। ও জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাব। জয় রাধে জয় কৃষ্ণ, জয় গো বৃন্দাব। আমার শ্রীকৃষ্ণ গোপীনা, আমার মদন মোহ। শ্রীকৃষ্ণ গোবিন্দ মদন গো মদন মোহ। ওই কটাকে মার, ওই কটাকে, হ্যাঁ ওই কটাকে মার। বড্ড গণ না না, এখানে কেউ নয়, দুর্যোধন বলছে ওদের সাহস কি করে হলো যে আমাদের সামনে হরিনাম করতে করতে আসছে। মানে আপনারা এখানে এখানে মারবে কেন? দল বেঁধে দুর্যোধনের কাছে সাধু গুরু বৈষ্ণবরা যাচ্ছে। দুর্যোধন বলল ওদের এত বড় সাহস, ওই যা গিয়ে ওদের হাত পা ভেঙে দে। কি এবারে প্রত্যেকটা ভাই ছুটে গিয়ে কি করলো, কারো একটা হাত কেটে নিল। এবারে যে হাত কেটে নিয়েছে, একটা হাত দিয়ে রক্ত ঝরে। ও দাদা আমার কাছে কেন? একটা হাতে রক্ত ঝরে, অন্য হাত তুলে ধরে। ওরে পাপিষ্ট দুর্যোধন, এক হাতে গাইব মোরা মধুর হরিব। হরি হরিব হরিব গৌর হরিব, হরিব হরি হরি বল সবে এটাই গৌর হরি হরি বল। হরি বল গৌর গৌরী বল, হরি হরি বল সবে গৌর গৌরী বল। বল কারো একটা পা কেটে দেয়। লক্ষ্য করুন অত্যাচার কিভাবে শুরু হয়েছে। কারো একটা পা কেটে দিল। এবারে এক পায়ে দাঁড়িয়ে তারা বলল আমরা নাম ছাড়বো না, আমরা তার নামে গেয়ে যাব। গাহে গাহে হরি নাম, গাহে গাহে কৃষ্ণ নাম, গাহে গাহে হরি নাম। গাগে গাগে গৌরী নাম, গাগে গাগে কৃষ্ণ নাম, গাগে গাগে গৌরী নাম। গাহে গায়ে হরি নাম, গাহে গাহে কৃষ্ণ নাম,